মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতার পাশাপাশি ব্যাংকগুলোতে আছে অতিরিক্ত তারল্যের চাপ, ফলে ধারাবাহিকভাবেই কমছে সুদের হার। আমানতের সবশেষ গড় সুদ হার 6.34% এবং ঋণের গড় সুদ হার 11.18% দাঁড়িয়েছে। বাড়তি তারল্যের চাপ কমাতে অনেক বাণিজ্যিক ব্যাংকই এখন বেছে নিয়েছে আবাসন খাতকে। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ঋণের সুদের হার 9.5% পর্যন্ত নামিয়ে এনেছে কোনো ব্যাংক। বাস্তবতার নিরিখেই এমন সিদ্ধান্ত বলে মত ব্যাংকারদের। আমাদের দেশে ফ্ল্যাটগুলো যারা কিনছে তারা মধ্যবিত্ত কিংবা একটু উচ্চ মধ্যবিত্ত, কিছু নিম্ন মধ্যবিত্ত। ব্যাংকগুলো যদি খুব ইনকাম, তাদের রিপেমেন্ট অ্যাবিলিটি বিবেচনা করে ইনভেস্ট করতে পারে, হয়তো মার্জিন কম থাকবে কিন্তু ইনভেস্টমেন্ট ফিরে না আসার কোনো কারণ নাই। রিহাব বলছে এর ফলে আবার চাঙ্গা হবে আবাসন খাত। 10 থেকে 15% লোকের এখানে বাড়ি আছে, বাকি লোকের বাড়ি নাই কিন্তু ঢাকা শহরে। একটা কাস্টমার তার ফ্যাসিলিটেট করতেছে একটা প্রোডাক্ট কেনার ব্যাপারে, মার্কেট ইকোনমিকে একটু চাঙ্গা করবে। এবং আমার মনে করি এই মার্কেট ইকোনমিকে চাঙ্গা করার মাধ্যমেই আমরা যেটা বলছি যে আমাদের এই ব্যবসাটা একটু ঘুরে দাঁড়াচ্ছে। অর্থনীতিবিদরাও বলছেন ব্যাংকের অতিরিক্ত তারল্যের চাপ কমাতে সহায়তা করবে এ পদক্ষেপ। তবে অতিরিক্ত অর্থায়নের ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ তাদের। সাধারণভাবে যেটা আমরা বুঝি সেই অর্থে এটা উৎপাদনশীল না, কনজামশন গুডস অ্যান্ড সার্ভিসেস এটা প্রোভাইড করছে না। যেহেতু অন্য খাতে বিনিয়োগ খুব একটা বেশি হচ্ছে না উৎপাদনশীল খাতে, সুতরাং ব্যাংকগুলো ইন্টারেস্টেড হচ্ছে যে ঠিক আছে, রিয়েল এস্টেটের তো একটা ভালো ডিমান্ড আছে, এখানে যদি আমরা সুদের হার কমিয়ে ঋণ দিতে পারে তাহলে ব্যাংকগুলো একটু বেশি ব্যবসা করতে পারে, তাদের তো এমনিতে অতিমাত্রায় তারল্য আছে। রিহাব বলছে শুধু রাজধানীতেই এখন 10,000-এরও বেশি ফ্ল্যাট অবিকৃত রয়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।